আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদ মোবারক, ঈদ মোবারক। তো দেশ এবং দেশের বাহির থেকে যারা যারা আমার ব্লগ ভিডিওটা দেখছেন সবাইকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার ব্লগ ভিডিওটা শুরু করছি। আর এই যে আমি ঈদের আগের দিন যা যা করলাম আর ঈদের দিন যা যা সকালের দিকে করেছি সব পুরা ভিডিও দেখলে আপনারা পাবেন। অনেক সুন্দর একটা ভিডিও সাজিয়েছি, আপনারা পুরা ভিডিও কন্টিনিউ করে একটা সুন্দর একটা কমেন্ট করে যাবেন ভিডিও দেখে। আর এই ভিডিওতে আমার মানে গ্রামের দৃশ্য বিশেষ করে সেগুলোই থাকছে। তো এই যে আমি বেড গুছাচ্ছিলাম। তো আমাদের গ্রামে বাড়িতে আমরা থাকি না, তো মানে একটা 2-3 মাস পর পর যাই, সেজন্য বেডটা ভালো করে ঝেড়ে মেরে গুছিয়ে নিলাম, নতুন বেডশিট বের করে। আর এই যে এটা আমার আগের মানে বালিশের কভারটা চেঞ্জ করছিলাম, কারণ ওইটা আরেক সেটের চাদরের, তো এটা পরালে ভালো লাগবে সেজন্য গুছাচ্ছিলাম। তো আমি আবার 4টা বালিশ রাখি আর আরাফেরটা দিয়ে 5টা মাথার বালিশ, কিন্তু এখন ভিডিও করব তো ওগুলো সরিয়ে দিয়েছি। আর ওইটার সাথে ম্যাচিং করেই আমি বালিশটা করেছি, আমার 2-3টা বেডশিটের সাথে একদম ম্যাচিং হয় সেই কোল বালিশ সুন্দর করে সাজিয়ে নিলাম। তো এই যে আমার আরাফের বালিশটাও সাইডে রেখে দিয়েছি, ওর ওই বালিশটা খুবই প্রিয়, বাড়িতে গেলে ওই বালিশে শুয়ে পড়ে ঘুমায়। আর এদিকে ঝেড়ে নিচ্ছিলাম একটু ঝাঁটা মেরে। তো আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু ঝাঁটা মেরে বিছানা গুছানো অভ্যাস, আর আমার কিন্তু খুবই ভালো লাগে, যেহেতু ধুলাবালু থাকে বিছানায় একটু। তো ঈদের আগের দিন এটা আমি রান্না করতেছিলাম হলো কবুতর। তো কবুতর 2টা, এক জোড়া কবুতর নিয়েছিলাম আমি কচি, সেই কচি কবুতরের বাচ্চা মানে জবাই করে সেই বাচ্চাগুলো রান্না করলাম। যেহেতু বাড়িতে আমরা থাকি না তেমন একটা, সেহেতু ফ্রিজে মানে মাছ ছাড়া অন্য কিছুই নেই, তো ভাবলাম যে কবুতর খাওয়া হয় না অনেক দিন থেকে, তো কবুতর 2টা এনে জবাই করালাম, বাচ্চারা খাবে। তো ওরা অনেক কয়েকদিন ধরেই মানে লাগছিল যে বাসায় গেলে কবুতর খাওয়া হবে, তো সেজন্য এনে যে মুরগির মশলা এনে দিয়ে দিলাম। আর কবুতরের মধ্যে একটা ব্যাড স্মেল আছে, সেজন্য আমি এই মশলাটা অ্যাড করলাম, তাহলে ব্যাড স্মেলটা লাগবে না আর ভালো লাগবে খেতে। আর এই যে আমি ঝোল দিয়ে দিয়েছি, তারপরে ফুটছে অনেকক্ষণ ধরে জাল করার পরে লাস্টে যে একটু বেরেস্তা দিয়ে দিলাম, তো এটা মশলা বেরেস্তা সহ। আর এই যে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি ঈদের আগের দিনই থেকে, বিকেল থেকে আমি গুছাচ্ছিলাম, যেহেতু ঈদের দিন অনেক কাজ থাকে আর কাজের ফাঁকে ফাঁকে এগুলো করে নিলে কি সুবিধা হয়, অনেক সুবিধা থেকে মানে কাজ করা যায়, পরদিন অনেক কাজ থাকে। আর এই যে পেঁয়াজ রসুন ছুলে নিয়েছি, আমি আরও পেঁয়াজ ছুলে নেব, কারণ পেঁয়াজটা কম হয়েছে। আমার আরাপটাও গুছিয়ে দিচ্ছে আমাকে, যাতে আম্মু তাড়াতাড়ি রান্না করতে পারে। তো আমার ছেলেকে দেখে তো আমি খুব অবাক, ওর কাজ সব সময় লেগেই থাকে, ওর আপুরা মেহেদি পড়ছে আর আমাকে এসে এগুলো বিরক্ত করছে, তো না করে আমার কোনো অসুবিধা হচ্ছে না, ভালোই লাগছে, ও ঈদের আনন্দ নিচ্ছে। আর এই যে আমি পেঁয়াজ কেটে নিয়েছি 1 কেজির মতো, এই যে আর রসুন ছুলে নিয়েছি আস্ত রসুন, এখানে আদাও ছুলে নিয়েছি, আর আদাটাই আগে পিষবো পাটায়। আর আমার কিন্তু গ্রামের বাড়িতে বড় সড়ো পাটা আছে, সেই পাটাতেই আমি পিষা ঘুষে করে রান্না করি, যেহেতু ব্লেন্ডার নেই সেহেতু আমি পাটাতেই বাটতে অভ্যস্ত। আমার অনেক ভালো লাগে পাটায় বেটে রান্না করার মজাই আলাদা, স্বাদও আলাদা, আর এটাতে পারফেক্ট মশলাপাতি এর মানে সেন্টটা থাকে। আর ব্লেন্ডার করলে কিন্তু ব্লেন্ডারের স্বাদ আলাদা। এই যে আমি জিরাও বেটে নিলাম, আবার আদাও মশলাও বেটে নেব। আর পুরা ভিডিওটা যদি আসতে দিতাম তাহলে তো অনেক 4-5 মিনিটে এত সুন্দর, যদি এত দ্রুত কাজ করা যেত তাহলে তো হয়েই যেত, তো স্পিড বাড়ানো আছে সেজন্য এত দ্রুত কাজ হচ্ছে। কিন্তু তো আমি এই যে ঈদ মোবারকের মানে ঈদের দিন যেটা হয়, সকালবেলায় নাস্তা শুরু করে দিলাম, নাস্তা বানানো। তো নাস্তা এই যে লাচ্চা রান্না করছিলাম, তো একটু দুধ গরম করে এই লাচ্চাটা মানে ঠিক করে দিয়ে দিলাম ঠান্ডা করে। তো লাচ্চা একটাই রান্না করছিলাম, যেহেতু আজকের এই ঈদে মানে বেশ একটা ঝামেলা আছে, সেজন্য লাচ্চা খাওয়ার সময় পাবে না সবাই,
তো এই যে লাচ্চা বানানো হয়েছে, এখন পুরি বানাবো। তো আমি এদিকে পুরি বানিয়ে বানিয়ে দিচ্ছি আর আমার মেয়েটা ভাজছে। তো মেয়ে থাকলে কিন্তু এই একটা সুবিধা আছে, মেয়ের মায়েরা কিন্তু এই সুবিধাটাই ভোগ করে। আর এই যে আমি এগুলো লই বানিয়ে রেখেছি অনেকগুলো একসঙ্গে, যাতে বানাতে সুবিধা হয়। তো আমরা লই বলি, তো আপনারা কি বলেন অবশ্যই জানিয়ে দেবেন। তো এই যে আমার মানে পুরাতন পিঁড়ি বেলনা, তো পিঁড়া বেলুনটা আমার অনেক দিনের পুরানো, আমার আর নতুন তাওয়া আছে কিন্তু ওইটা ব্যবহার করা হয় না। তো এদিকে এই যে অনেকগুলো পুরি বানিয়ে ফেলেছি আর এদিকে ভেজেও ফেলেছে আমার মেয়ে অনেকগুলো। এই যে আমার বানানো শেষ পর্যায়ে, তো সেটা আমি লাস্টে দেখাচ্ছিলাম। আমার মেয়েটা মেহেদি পড়েছে, তো ওর হাতে মেহেদি আরেকজন পরিয়ে দিয়েছে, ডান হাতেরটা অতটাও ভালো হয়নি। আর এই যে সকালে আমি ক্যাবিনেটটা গুছিয়ে নিয়েছি হালকার পর, যেহেতু 2 দিন পরে চলে আসবো ঈদের, আর কি করা যায়। তো সেজন্য আমরা হালকা করে যে আবার খিচুড়ি রান্না করব। তো পোলাওর চাউল, চাষি চিনি গুঁড়া চাউল দিয়ে আমি খিচুড়ি রান্না করি প্রতি দেই। তো সকালবেলায় নাস্তায় এই লাচ্চা সেমাই পরেটা যাই হোক থাকে, আর এটা হলো নাস্তা সকালে খিচুড়ি। তো খিচুড়িটা খুবই ভালো হয়, ইয়ামি হয়, খেতেও দারুণ হয়। আর এদিকে আমার মানে খাসির কাছে যে একটু ভিডিও করছিলাম আর এদিকে খিচুড়ি হচ্ছিল, তো আমার খাসিটার উপর মায়া লাগছিল। আর আমার প্রতি বছরই আমরা খাসি দেই। এদিকে আমাদের 2টা খাসি চলে এসেছে, আমার জায়েদের একটা আর আমাদের একটা, মানে আমার ভাসুরের একটা আর আমাদের একটা। এইদিকে খিচুড়ি ফুটছে, অলরেডি হয়েও গেছে, আর একটু চাপে দমে রাখলেই হয়ে যাবে। তো এদিকে আমি আস্তে আস্তে খিচুড়িটা নাড়াচাড়া করে দিচ্ছিলাম, এদিকে আমি প্লেট সাজিয়ে একটু নিজেই খেয়ে নিলাম, যেহেতু বরকে আগেই খাইয়ে দিয়েছি। তো একটু ঢং করতে গিয়েছি আমি। এই যে আমার মানে ফুল গাছ আছে আমার মেয়ের হাতে লাগানো, আর আমার ছেলেটাও এর মধ্যে চলে এসেছে। ছেলেটার একটু মন খারাপই ছিল, ওর টুপি রেখে গিয়েছিলাম, তো অনেক সুন্দর টুপি কিনেছিলাম, নতুন টুপি, এখানে বাসায় আলমারিতে রেখে গিয়েছিলাম। এদিকে এই যে বাসায় যাওয়ার আগে, মানে বাড়িতে যাওয়ার আগে বাসায় যেটা করেছিলাম সব কিছু গুছিয়ে নিয়ে ঈদের যে লাচ্চা সেমাইগুলো মানে নিয়ে গিয়েছিলাম, সে তার ব্লগ ভিডিওটা শেয়ার করতে ভুলে গিয়েছিলাম, তো এটা দিয়ে দিলাম এর সঙ্গে। তো এই যে যা যা এনেছিল আমার বর একটা একটা করে মানে লিস্ট করে দিয়েছিলাম, সবগুলো একদম ঠিকঠাক